সকাল সকাল প্রাপ্তি যোগ। সকাল সকাল বাসি খাবার খেতে বসেছে, ডিম ভাত আলুর চিপস ঘি সঙ্গে। যাই হোক, এখন ঘড়িতে সময় 9:15। পেয়েছে আমার, অথচ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। যাই হোক, ঘড়িতে বাজছে এখন 1টা। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাবাকে পাঠাবো স্নানে, তাতে স্নান করেই খাইয়ে দেবো, মানে খেয়ে নেবে বলবো। আমার ডালটা শুধু হচ্ছে। মা দেখছে মোবাইল, পেয়েছে খিদে, একটু খাবো চা। সকাল থেকে চাটা পর্যন্ত খাইনি, কারণ চাটা আগে বানাই তারপরে খাবো। লেট, তার মধ্যে চিংড়ি ছাড়ানো হয়নি। এর মধ্যে এনেছে এমন চিংড়ি, বলেছি বড়া খাওয়ার চিংড়ি আনতে, এনেছে এই চিংড়ি। এখন এই চিংড়িগুলোকে আমাকে বেছে বেছে রাখতে হবে। কি ভুল করে বলে ফেলেছি, আর কোনো দিন বলবো না চিংড়ি আনতে। তাহলে মা আবার এর মাছ খাবো না, ওর মাছ খাবো না, এই ঝামেলা এমন থাকে। একটু মাছ এনে দিই, বড়া করে দেবো। ওরে বড়া, আমার বেরাবে বড়া আজকে মাথা দিয়ে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, চিংড়ি ছাড়াই তারপরে ওনাকে টেবিলে আনবো, তারপর উনি ছাড়িয়ে দেবে আমাকে নাকি। না গো, আমি করে নিচ্ছি, আমার খাটনি হয়ে যাবে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এর নাম চাকরি করিস? রোজই তো দি, বড় লোক, খুচরো থাকে না, রোজ আমার কাছে টাকা নেয়। আমার দিবি তো রোজ 10 টাকা করে দিব। 10 টাকা করে আনবি রে? 30 টাকা করে নিস। 10 টাকাই লাগবে। ব্যারাকপুর দিয়ে যাবি? ব্যারাকপুর দিয়ে যাবি না, তাহলে এইসব স্টোর বাজার নামবি কেন? এটিএম এ এ ভাই, তুই এটিএম এ যাবি, আমার কাছে টাকা নিয়ে নিলি? আমার খুচরো লাগবে। আমি তো তোর সঙ্গে এটিএম এ গেলে ভালো হতো, আমার টাকাটাও তো আমি তুলতে পারতাম। আমার বেলা পরে ছেলেকে বাই বাই করতে যাবো, কি নিজে খায়নি। হাওয়ার দিয়ে আবার ফাটতে যাচ্ছে। এই আসতে হাট, আমি যাচ্ছি তো তোর সাথে নাকি। রোহিত আমাদের সাথে যাচ্ছে, কিন্তু ও মুখ দেখাবে না, নতুন বউ। ওকে একদিন আমি কেস খাওয়াবো, দাঁড়া। অনেক চিংড়ি মাছ অভিযানের পরে এখন আমরা যাচ্ছি মাকে নিয়ে ঘুরতে ডায়ালিসিসে। ও বাবা, আমার বোন আবার লাইট লাগাচ্ছে পিছনে, একটু নিন না। তো এখন যাচ্ছি ডায়ালিসিসে, আসার সময় একটু খাওয়া দাওয়া করবো, করে আসবো। কারণ আমার বোনের শরীরটা বিশেষ ভালো না, তাই বমি হয়ে যাচ্ছে। ওকে দেখি পুর ভরা কচুরি, এই গান বাজাস না, তাই ওকে গান চালিয়ে দিয়েছিল, ওই জন্য। ওই পুর ভরা কচুরি খাওয়াবো, তারপরে চা খাওয়াবো, কিন্তু সেটা ফেরার সময়। কি করছিস, কাজ করছিস কেন? আমরা যাই তাহলে। ও হো, কাপড়টাও দিতে ভুলে গেলাম তোকে। শোনো বাবা রে, শোনো বাবা রে, আমাদের আদর পেয়ে টাটা টাটা। ঘড়িতে সময় 10:25, এখন যাচ্ছি আনতে। আর এখন যেন বাইরেটা ঠান্ডাটা প্রচণ্ড লাগছে বেশি। যাই হোক, এখন যাই, আগে মাকে নিয়ে আসি। একটু এটিএমে যাবো, টাকা তুলতে হবে, কারণ শনি রবি 2 দিন ছুটি। কোথায় কি যাব না যাব জানি না। আর ছেলে তো কালকে ভালো করে ঘুমাবে। বাবা এর মধ্যে আবার হাওয়া দিচ্ছে। ছেলে তো কালকে ভালো করে ঘুমাবে, আমাকে নিয়ে বেরোবেও না। তার আগে একটু টাকা তুলে রেখে দিই বাবা রেডি করে, সেই জন্য বেড়ে যাবে। গাড়ি বের হয়ে গেছে অনেকক্ষণ আগে। চুপ করতো
রাত বাজে 1টা এখন। মা এসে খেয়ে দিয়ে ওষুধ খাইয়ে মাকে শোয়ানো হয়ে গেছে। মা ওই ঘরে শুয়ে পড়েছে, আমি এই ঘরে চলে এসেছি। ব্লগ এডিট করলাম, আরও যা যা কাজ আছে সবগুলো করবো এখন আস্তে আস্তে। দিয়ে আমিও ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ কালকে বাবার ছুটি, কাল পরশু 2 দিন ছুটি, একটু দেরি করে উঠবো। আর আমাদের কালকে রান্নাবান্না নেই, হোম ডেলিভারি আছে। শনি রোববার আমাদের মোটামুটি হোম ডেলিভারির মধ্যেই থাকি, কারণ সারা সপ্তাহ প্রচুর রান্নাবান্না করি বলে। যাই হোক, এ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট, টাটা।